ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আমার গত বছর বলতে একদিন আগেই করা, কিন্তু অলরেডি এটা গত বছরেরই হয়ে গিয়েছে। তো ওই দিন হচ্ছে যে সকাল সকাল মানে 31 তারিখে সকাল সকাল ঘুম থেকে আমি উঠে যাই, অ্যান্ড উঠে আমি আমার বিছানাটাকে সুন্দর মতো গুছিয়ে নিই। আর ওই দিন হচ্ছে আমার আরও কিছু প্ল্যানও ছিল যে আমি এগুলো করবো। আমি 31 তারিখ বা নিউ ইয়ার নিয়ে আমার অ্যাকচুয়ালি নর্মালি কোনো প্ল্যান থাকে না। আমার প্ল্যান বলতে হচ্ছে যে বাসায় সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, সবাই একসাথে টাইম স্পেন্ড করবো। এটাই হচ্ছে যে আমার নিউ ইয়ার প্ল্যান থাকে। তো সকাল সকাল উঠে হচ্ছে যে আমি এক কাপ কফি বানিয়ে নেই। আর আমার ভাইয়া ততক্ষণ হচ্ছে যে একটু বাইরে গিয়েছিল টুকটাক একটু ডিসিসি মার্কেট থেকে শপিং করার জন্য। তো এই যে হচ্ছে আম্মু ভাইয়া মিলে এগুলো নিয়ে আসে, নিয়ে আর কি চলেও আসে। একটা 1 কেজি হ্যান্ড ওয়াশ এনেছিল, দেন ডার্ক চকলেট নিয়েছিল 1/2 কেজি। এরপর এখানে ছিল বাটার, যেহেতু আমার অনেক কিছু প্ল্যান আছে করার। আর এখানে ছিল কর্নফ্লাওয়ার। আর এই যে হচ্ছে আম্মু পিঠা বানিয়েছিল, যে পিঠাটা খুবই মজা ছিল, গুড় দিয়ে নারকেল দিয়ে একটা অন্যরকমের একটা পিঠা। অ্যান্ড এই পিঠাটা আম্মু আগের দিন বানিয়েছিল, মানে 30 তারিখে একদম রাত্রেবেলা 12টা-1টার সময়। আর এটা সকালবেলা খেতে আরও বেশি মজা লাগছিল। আর এরপর কফি টফি খাওয়ার পরে ভাইয়া আম্মু বাসে চলে আসার পরে আমি একটু মুইজার সাথে দুষ্টুমি করছিলাম, ভাইয়াও একটু দুষ্টুমি করছিল। দেন আমার শাওয়ানিতে নিতে একদম 4টা বেজে যায়, আর শাওয়ানি একদম চুল ভিজা অবস্থাতে আমি আবার কিচেনে চলে আসি। আর এই যে চিকেন, এটাকে আমি আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম। দেন আজকে হচ্ছে যেটাকে বের করে সুন্দর মতো আমি আমার ওভেনে গ্রিল হতে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে আমি আমার ওই মশলাটাকে সুন্দর মতো রান্না করে একটা মশলা বানিয়ে ফেলবো। আর ওদিকে আমার চিকেনটা হচ্ছে, এদিকে আমার নানও তৈরি করা হচ্ছে। এই যে হচ্ছে আমার চিকেন, যেটা অলমোস্ট ডান। আর আজকে ভাইয়াও আমাকে হেল্প করেছে। ভাইয়া হচ্ছে আজকে পুডিং বানিয়েছি নিজে সম্পূর্ণটা। আর ভাইয়ার পুডিংটা খেতেও অনেক মজা হয়েছিল। আর ততক্ষণে এই যে এদিকে আমাদের চিকেনটা একদম পারফেক্টলি রেডি। দেন আমি চলে যাবো অন্য একটা খাবার বানাতে, যেটা হচ্ছে পিৎজা, যেটা আমার খুবই পছন্দের। এখানে আমি ফার্স্ট পিৎজাতে অনেক চিজ দিয়ে দিই, দেন সব কিছু ভেজিটেবলস, চিকেন, দেন আরও চিজ, ভরপুর চিজ দিয়ে এটাকে আমি উপরে একটুখানি চিলি ফ্লেক্স, দেন একটুখানি অরিগ্যানো। অ্যান্ড এরপর আমাদের পিৎজা একদম রেডি ওভেনে চলে যাওয়ার জন্য। অ্যান্ড ওভেনে এটাকে দেখতে এত টেম্পটিং লাগছিল। দেন ফাইনালি আমাদের পিৎজাটা একদম রেডি এখন খাওয়ার জন্য। বাট আমরা পিৎজাটা কাটতে দেরি করে ফেলি, আব্বুর জন্য ওয়েট করছিলাম, আব্বু আস্তে দেরি করে ফেলে। দেন আমাদের পিৎজাটা যেহেতু একটু ঠান্ডা হয়ে যায়, তাই এটার চিজ পুলটা কাটার সময় এরকমভাবে হয়নি। অ্যান্ড আমাদের পিৎজা কাটারটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, সো ছুরি দিয়ে পরবর্তীতে কাটি। আর এই যে আমাদের পিৎজাটা এতটা টেম্পটিং লাগছিল দেখেই, অ্যান্ড খেতেও অনেক মজা হয়েছিল। আর এরপর আমাদের মুইজাও চলে আসে। দেন মুইজাকে নিয়ে হচ্ছে আমরা আমাদের রাতের ডিনারটা এনজয় করছিলাম। বাট আমি যদিও ফুল ছিলাম, তারপর হচ্ছে যে একটুখানি চিকেনটা ট্রাই করে দেখছিলাম। অ্যান্ড এরপরে এই সুন্দর খাওয়া দাওয়া, সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করে হচ্ছে আমার এই বছরের শেষ দিনটা কেটে যায়। তাই আজকে এই ব্লগটা এই পর্যন্তই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।